মালদ্বীপে এসে এত সুন্দর ভিউ পেয়েছি মাশাআল্লাহ। বেডরুম থেকে এই বিশাল সমুদ্র দেখা যাচ্ছে। আল্লাহর সৃষ্টি আসলে কত সুন্দর, তাই না? মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে আজকে আমাদের তৃতীয় দিন। যেহেতু আমরা অনেক কয়েকদিন থাকতেছি, তাই ভাবলাম সেম রিসর্টে না থাকি, একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স নেই। সেজন্যই আজকে এই রিসর্টটা চেক আউট করে নতুন আরেকটা হোটেলে যাচ্ছি, যেটা এখানে খুবই ফেমাস আর অনেকটাই এক্সপেন্সিভ। ছোট এই গাড়িতে করে দ্বীপের মধ্যে ঘুরতে ভীষণ ভালো লাগে। ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আমাদের নতুন হোটেলটার সামনে। আর এখানে এসে আমাদেরকে ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কস দিল। আমি শুনেছি রুমটা নাকি অনেক সুন্দর, তাই আর বেশি দেরি করলাম না, সোজা চলে আসলাম রুমে। এসে তো আমি পুরাই অবাক। রুমটা তো সুন্দর আছেই, সাথেই বারান্দাটা জাস্ট দেখো, ওয়াও মাশাআল্লাহ। বেডরুমের সাথে এরকম সুন্দর বারান্দা, আর বারান্দা থেকেই এই ভিউ, একদম যেটাকে বলা যায় কোটি টাকার ভিউ। ভাবছি মালদ্বীপে আসার পর প্রথম দিন থেকে এই রুমেই থাকা উচিত ছিল, তাহলে আরো বেশি ভালো লাগতো। একদম টপ ফ্লোরে নিয়েছি আমাদের রুম, সেজন্য এত সুন্দর দেখাচ্ছে উপর থেকে, ওই দূর পর্যন্ত সমুদ্র দেখা যাচ্ছে। সবকিছুই মনে হচ্ছে একদম স্বপ্নের মতো সুন্দর। এত সুন্দর ভিউ আমি আমার লাইফে মনে হয় না আর কোথাও দেখেছি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আসলে জীবনটা অনেক বেশি সুন্দর যদি প্রিয় মানুষটা, সঠিক মানুষটা জীবনে থাকে। রুম থেকে ভিউটা তো তোমাদেরকে দেখালাম, আর এই ছোট বেডরুমটাও অনেক সুন্দর। এখানে ওয়েলকাম লেখা ছিল, তবে বাতাসে উড়ে গেছে। যদিও মালদ্বীপে সবকিছুই একটু বেশি এক্সপেন্সিভ, তবে আমার মতো সমুদ্র প্রেমীদের জন্য বেস্ট একটা ডেস্টিনেশন। রুমে স্পেশালিটি কিছু নাই, এখানে যা যা আছে মোটামুটি সব হোটেলে এগুলো থাকে। ছোট্ট একটা মিনি ফ্রিজ, সাথে কম্পালসারি চা, কফি, চিনি। বাথরুম এরিয়াটা অনেক সুন্দর। আমি ঘুরে ঘুরে পুরো রুমটা দেখতেছি আসলে রুমটা কেমন। মালদ্বীপে আসার পর আমরা 3টা হোটেল চেঞ্জ করলাম, বাট কোনোটাতে ব্রাশ পেস্ট পাইনি। এই প্রথম এই হোটেলে আমরা টুথব্রাশ আর টুথপেস্ট পেলাম। সবকিছু মিলিয়ে আমার নতুন হোটেলটা সবচেয়ে বেশি ভালো লাগছে এই রুমের ভিউটার জন্য। যদিও আমরা শুধু একদিনই থাকবো এখানে, কালকে আবার চলে যেতে হবে এখান থেকে। মাফুসি আইল্যান্ডের লাস্ট দিনটা খুব ভালোই কাটবে এখানে আমাদের। প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, তাই ভাবতেছি কফি খেয়ে ক্ষুধা মিটাবো, কারণ এত পরিমাণে বিজি ছিলাম সবাই হোটেল চেঞ্জ করার নিয়ে, খাওয়া দাওয়াই করা হয়নি। বাড়িতে আমার চা কফি খাওয়ার অভ্যাস খুব একটা নেই, আজকে ক্ষুধার জ্বালায় খেলাম। বাড়িতে আমি সবসময় এই স্লিমিং টিটাই খাই, আর এটা আমি ট্যুরেও নিয়ে আসছি। ওজন কমাতে খুবই হেল্প করবে এটা, আর একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এটা বিউটি বাই লিম পেজ থেকে তোমরা পেয়ে যাবা। পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, ক্ষুধার জ্বালা বড় জ্বালা, সবাই মিলে বের হয়ে পড়লাম খাবার খেতে। তবে বিদেশি খাবার খেয়ে আমার পেট একদমই ভরবে না, মনও ভরবে না, পেটও ভরবে না, শান্তিও পাবো না। তাই খুঁজতে খুঁজতে চলে আসলাম একটা বাংলা হোটেলে। এখানে একটু ভাত মাংস খাবো। যতই বিদেশি খাবার খাই না কেন, দিন শেষে এই ভাত আর ডালেই মন আটকে থাকে। না খেলে পেটও ভরে না, শান্তিও পাই না। প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছিল সবারই। শান্তি করে দুপুরে খাবারটা খেলাম। যাই হোক, মাফুসিতে আরো অনেক অ্যাক্টিভিটিস করব, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।